রংপুর রাইডার্স এবারের বিপিএল আসর শুরু করেছিল দারুণভাবে। তবে গতবারের মতো এবারও তাদের ফাইনালে ওঠার স্বপ্নই থেকে গেল। টানা ৮ ম্যাচ জেতার পর হঠাৎ থেমে যায় তাদের জয়ধারা এবং এলিমিনেটর থেকেই বিদায় নিতে হয় রংপুরকে। এই পরাজয়ের জন্য পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। রংপুর রাইডার্সের আরও একবার দারুণ শুরুর পর হলো ক্র্যাশ ল্যান্ডিং। এবারের বিপিএলে তাদের ছিল একটি দুর্দান্ত দল, কিন্তু শেষ পর্যন্ত এলিমিনেটর থেকেই বিদায় নিতে হলো নুরুল হাসান সোহানদের। এবারের আসরটি রংপুর রাইডার্সের জন্য এক কথায় অজেয় মনে হচ্ছিল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে টানা 2 বার হারিয়ে দারুণ জয়যাত্রা শুরু করেছিল। এরপর টানা 8 ম্যাচ জয় ছিল দলের গর্ব। কিন্তু এমন পরিস্থিতির পরও শেষ রক্ষা হলো না। 8ম জয়টাই ছিল তাদের শেষ। পরবর্তী ম্যাচে এলিমিনেটর খেলতে গিয়ে চিটাগং কিংসের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে রংপুরকে। এ দলের এমন বিপর্যয়ের পর পুরো দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। একটি ফেসবুক পোস্টে তিনি জানান, এটা আমার ব্যর্থতা, আমি এর দায় নিচ্ছি। আমি আমার ভালোবাসার রংপুরকে ফাইনালে নিয়ে যেতে পারিনি। তিনি আরও বলেন, এ দলের অংশ ভবিষ্যতে আর হব কিনা তা জানি না, তবে রংপুর রাইডার্সের প্রতি সবসময় আমার শুভকামনা রইল। আমি এই দলের অংশ হতে পেরে, দারুণ কিছু নিবেদিত মানুষের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ। এছাড়া সোহান আরও যোগ করেন, রংপুর রাইডার্সকে পারফর্ম করতে ও ফাইনালে খেলতে দেখতে চেয়েছিলাম আমি, এর চেয়ে বেশি কিছু চাইনি। ফ্রাঞ্চাইজির প্রতি অনুরাগের কারণে ভক্তদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল। আমি সততা ও কঠোর পরিশ্রম দিয়ে নিজের সর্বোচ্চটা দিতে চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যা চেয়েছিলাম তা হয়নি। আমি আবারও দুঃখিত। রংপুর রাইডার্সের হতাশাজনক বিদায়ের পর সোহানের এই দুঃখ প্রকাশ এবং দলের প্রতি তার শুভকামনা সবার মধ্যে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।